সারা দেশের মতো সিলেটেও 2 দিন থেকে চলছে লাগাতার অবরোধ। অবরোধ চলাকালে নগরীতে হালকা যান চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। আর সে কারণে দুর্ভোগে পড়েছেন মানুষ। এদিকে অবরোধ চলাকালেই সিলেট মহানগরীতে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে মহানগর বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল 10টায় সিলেট নগরীর দরগা গেইটে মিছিল পূর্ব সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম। আজকে দেশ জাতি একটা দুর্যোগময় অবস্থায় নিমগ্ন। আজকে দেশের মানুষের গণতন্ত্র নেই, মৌলিক অধিকার হরণ করা হয়েছে। শাহজালালের পুণ্যভূমিতে 3 দিন থেকে 144 জারি করা হয়েছে। আমাদের দেশনেত্রী অবরুদ্ধ, মহাসচিবকে গ্রেফতার করা হয়েছে, তার দেশ আজকে কারাবন্দী। এই জন্য এই অবস্থার হাত থেকে উত্তরণের জন্য আমরা সিলেট মহানগর বিএনপি আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছি। এদিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমাগামী মুসল্লিদের কথা চিন্তা করে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার দুপুরে সুবানীঘাটের দলীয় কার্যালয়ে ইব্রাহিম স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা। আমরা বিনয়ের সাথে সিলেটের মহানগর বিএনপির নেতৃবৃন্দদেরকে বলতে চাই যে বিশ্ব ইজতেমার কথা বিবেচনায় রেখে আগামীকাল তারা সিলেট যে হরতাল দিয়েছেন সেই হরতালটা যেন তারা প্রত্যাহার করেন। এটা তাদের কাছে আমাদের অনুরোধ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা বৎসরের এই 3টা দিন বিশ্ব ইজতেমায় যাওয়ার জন্য প্রস্তুতি রাখেন, এই সমস্ত মুসলমানদের মনে তাদের আবেগ অনুভূতিতে আঘাত হানবেন না। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অবরোধের কারণে এমনিতেই সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার সিলেটে হরতাল ডেকে বিএনপি বিশ্ব ইজতেমাগামী মুসল্লিদের জন্য বিপাকে ফেলছে। মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ইজতেমায় যেতে চায়, ফিরতে চায়। তাই তাদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আওয়ামী লীগ নেতারা হরতাল প্রত্যাহার করার আহ্বান জানান। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।